জুলাই বিপ্লবে আহত জনাব মোহাম্মদ মনিরুজ্জামানকে। মনিরুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই বিপ্লব এবং রাষ্ট্র রূপান্তর আজকের এই সেমিনারে প্রধান অতিথি, সভাপতি, মঞ্চে উপবিষ্ট আইনজীবী অঙ্গনের স্বনামধন্য মানুষ এবং আমার সামনে উপবিষ্ট সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি গত বছর 20 জুলাই রোজ শনিবার 5টার সময় আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদেরকে এই দেশ থেকে বিতরণ করার জন্য আমি রাস্তায় সবার সাথে অংশগ্রহণ করি। যখন অংশগ্রহণ করি তখন আমাকে যারা গুলি করছে, আমি মনে করি না বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী এভাবে গুলি করতে পারে। যারা গুলি করছে সবাই হচ্ছে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের দোসর। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। কারণ হচ্ছে এদেশের আইন শৃঙ্খলা বাহিনী, যারা এদেশের মানুষ, তারা এইভাবে আমাদেরকে গুলি করতে পারে না। যে আমাকে গুলি করছে, আমি যখন পিছনে ফিরে তাকাইছি, সে দেখছি হেসে দিচ্ছে। একটা সুস্থ মানুষ কখনো, এই দেশের মানুষ যে গুলি করে আমি রাস্তায় পড়ে গেছি তারপরে সে হাসতে পারে না। এবং একটা গুলি করেনি, সিঙ্গেল গুলি করার পর আবারও রাবার বুলেট সে আমাকে করছে, চার্জ করছে আরেকজন। এই জন্য আমি মনে করি যে জুলাইতে যেটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে ঐক্য। আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়তে চাই। এই ঐক্যর বিনষ্ট যদি হয়ে থাকে তাহলে এ দেশ গড়া সম্ভব না। এই জন্য আমি মনে করি বাংলাদেশে যারা আমরা আছি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা দুর্নীতি এবং দেশকে গড়তে না পারি তাহলে আমাদের এই জুলাই বিপ্লবের কোনো আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হওয়া সম্ভব না। এই জন্য আমি মনে করি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়তে হবে, এই দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে, এই দেশকে আমরা সোনার বাংলাদেশ এবং যে রূপান্তর এবং বাস্তবায়ন, এইটা যেন আমরা সঠিকভাবে প্রতিফলন করতে পারি। আমি সবাইকে বিনীতভাবে এই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।